হবে। এই খাদ্যের ভিতরে হঠাৎ করে যদি কোনো মাছি পড়ে যায়, এই মাছি পড়ার পর মাছিটা তুলে দেওয়ার আগে ওই মাছিটা তোমরা ডুবিয়ে তারপরে ফেলে দেবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের লিকুইড কোনো খাদ্য, পানি বা দুধের ভিতরে যদি মাছি পড়ে, আমরা কেন ওটাকে ডুবিয়ে তুলে দেব? বিশ্ব নবী বললেন, মাছির এক ডানায় রোগ আছে, জীবাণু আছে, আর এক ডানাতে আল্লাহ ওই রোগের প্রতিষেধক অ্যান্টিবায়োটিক রেখেছেন। জোরে বলুন। এটা হাদিসে এসেছে, মাছি যদি আপনার খাদ্যে পড়ে আপনি ডুবিয়ে তাই ফেলবেন, ওই খাদ্য খেলে আপনার কোনো অসুবিধা হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাছির এক ডানায় রোগ আর এক ডানায় প্রতিষেধক। বৈজ্ঞানিকরা বলল এরকম একটা ব্যাপার, ওরা ল্যাবে অ্যানালাইসিস করা শুরু করলো মাছি ধরে তার ডানা। তারা অ্যানালাইসিস করে গবেষণা করে দেখতে পেল, হ্যাঁ সত্যি মাছির এক ডানায় জীবাণু আর এক ডানার ভিতরে ওই জীবাণুর প্রতিষেধক আল্লাহ উপস্থিত রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বৈজ্ঞানিকরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে আরো বড় মাপের বৈজ্ঞানিক। সুবহানাল্লাহ। ভাই, কুকুর যদি আপনার খাদ্যের পাত্রে মুখ দেয়, কুকুর যদি আপনার খাদ্যের পাত্রে মুখ দেয়, তো আপনি এটা কিভাবে পাক করবেন? সাবান সাপো দিয়ে ধোবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যদি খাদ্যের পাত্রে মুখ দেয়, আপনি মাটি দিয়ে 7 বার এটা ধৌত করবেন। কবার? 7 বার। 5 বার নয়, 3 বার নয়, 6 বার নয়, 7 বার ওই পাত্রটা মাটি দিয়ে ধৌত করলে কুকুর যে পাত্রে মুখ দিয়েছে তবেই ওই পাত্রটা আমাদের জন্য, ওই পাত্রে খাওয়া আবার জায়েজ হবে। আর তা না হলে ওই পাত্রটা কিন্তু নাপাক। কুকুরের এঁটো কিন্তু নাপাক, কুকুরের এঁটো পাক নয়। কিন্তু বিড়ালের এঁটো পাক না নাপাক বাবু? বিড়ালের এঁটো ছেলেপুলে না জানে আন্দাজে বলে দিয়েছে, ওটাই ঠিক হয়ে গেছে। আসলে বিড়ালের এঁটো কিন্তু নাপাক নয়, বিড়ালের এঁটো পাক আর কুকুরের এঁটো নাপাক। ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পানি রাখা হয়েছে, ওযু বানাবেন বিশ্ব নবী। এখন একটা বিড়াল এসে ওই পানিতে মুখ দিয়েছে, আল্লাহ নবী ওই পানিতেই ওযু করে নিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বিড়াল এমন একটা প্রাণী, যদি আপনার ঘরে থাকে আপনার মানে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে, 1 নম্বর। 2 নম্বর, আপনার ঘরে যদি বিড়াল থাকে তাহলে দুষ্টু কোনো জিন ওই ঘরে প্রবেশ করবে না। বিশ্বনবী বলেছেন, আপনার ঘরে যদি বিড়াল থাকে স্বাভাবিকভাবে ইঁদুর তেমনি থাকবে না। এটা এমনি আমাদের কথা। এটা ভাই আমার, তো বিড়াল এ খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্রাণী, ও আরামদায়ক জায়গাতে ঘুমায়। আর বিড়াল সারা দিনের ভিতরে 18 ঘন্টা খালি ঘুমিয়ে কাটায়। শুধু তাই নয়, এই বিড়াল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিড়ালকে ভালোবাসতেন, সাহাবীরাও ভালোবাসতেন। একজন সাহাবী বিড়ালকে ভালোবাসতেন, তার নাম হলো আব্দুর রহমান। বিড়াল এই বগলের এই জায়গাটা মানে যে পকেট বানিয়ে বিড়ালের একটা বাচ্চা নিয়ে বিশ্বনবীর দরবারে এসেছে। বিড়ালের বাচ্চাটা বেরিয়ে পড়েছে, আল্লাহর নবী দেখে বলছেন, ইয়া আবা হুরায়রা, আবুন মানে পিতা, হিররাতুন মানে বিড়াল, হে বিড়ালের পিতা। ওই দিন থেকে ওনার নাম হয়ে গেল আবু হুরায়রা। জোরে বলবেন না ভাই আমার? তাহলে বিড়াল আপনি পুষতে পারেন, কোনো অসুবিধা নাই। বিড়াল পোষা আপনার বাড়ির জন্য জায়েজ। কুকুর পোষা জায়েজ না না জায়েজ? আরে বাপরে, এরা কি সাতুলিয়া মাদ্রাসায় পড়ে নাকি? হ্যাঁ, ও সাতুলিয়া মাদ্রাসা কিন্তু এই গোটা পশ্চিমবঙ্গের ভিতরে সিনিয়র মাদ্রাসার ভিতরে নামকরা মাদ্রাসা। কি বুঝলেন? সাতুলিয়া মাদ্রাসা হলো গোটা ওয়েস্ট বেঙ্গলে টোটাল মাদ্রাসা আছে, মাদ্রাসা বোর্ডের আন্ডারে মাদ্রাসা আছে 614টি। কটা? 614টি। আর সাতুলিয়া মাদ্রাসা হলো এই 614টা মাদ্রাসার ভিতরে টপ মাদ্রাসা। কেন? অন্যান্য মাদ্রাসার বিল্ডিং এত বিরাট নয়, 1 নম্বর। 2 নম্বর হলো সাতুলিয়া মাদ্রাসার এক ক্লাসে আপনার সেকশন আছে এ বি সি। হ্যাঁ, প্রতিটা সেকশনে প্রায় 100 জন, 120 জন, 120 জন ছাত্র ছাত্রী। 3 নম্বর, সরকারি কোনো প্রকল্প বার হলে
কি বুঝলেন? এই যে গোলাম মঈনুদ্দিন সাহেব, উনি আমার স্যার, ওনার কাছ থেকে চাকরির পরীক্ষার আগে ভালো করে পড়ে উনি যা সাজেশন দিয়েছে সেইভাবে চাকরি পরীক্ষায় গিয়ে পরীক্ষা দিয়েছে, ওনার সাজেশনের সঙ্গে মিলে গেছে। কি বুঝলেন? খুব ট্যালেন্টেড লোক, হয়তো মাথায় টুপি দেয় না, দাড়ি টাড়ি ঠিকঠাক নেই, কিন্তু লোকটার ভিতরে বিশাল জ্ঞান আছে। কিন্তু ভাই আমার, তো এই নিয়ে সরকারি কোনো প্রকল্প বার হলে ছাত্রছাত্রীদের নিয়ে র্যালি করেন, যেটা অন্য মাদ্রাসায় হয় না। তৃতীয় নম্বর হচ্ছে একেবারে সেখানে বায়োমেট্রিক আছে, স্যারেরা যাবে ওখানে টিপ দেবে, আর বার হওয়ার আগেও টিপ দেবে, সিসি ক্যামেরা, এবং সমস্ত সরকারি বোর্ডের লোকজনেরা এখানে এসে মিটিং করে। তো আপনাদের সাতুলিয়া গ্রামের মানুষ, আপনারা সৌভাগ্যবান যে এই সাতুলিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে এই গ্রামের নাম গোটা ওয়েস্ট বেঙ্গলে ভাইরাল। এটা আপনাদের সৌভাগ্য ভাই আমার। তো এখানে আমার অসংখ্য বন্ধু আছে এই মাদ্রাসাতে, অসংখ্য আমার সব বন্ধু বান্ধবরা এখানে সব সার্ভিস করে। আমি নিজেও কয়েকদিন আগে এসেছি, মাঝে মাঝে আসি, যাই হোক বিভিন্ন কাজে। তো আমি আপনাদের যে কথা বলতে চাচ্ছিলাম, কুকুর পোষা কিন্তু নাজায়েজ, কিন্তু জায়েজ। কুকুর পোষা এক জায়গায় নাজায়েজ, আর একটা সূরাতে জায়েজ। কোন জায়গায় নাজায়েজ? আপনি যদি মনে করেন আমি শখ করে একটা কুকুরের বাচ্চা পোষবো, এই যে শীতকালে কুকুরের বাচ্চা হয় শীত আসার আগে, আর কুকুরের বাচ্চাগুলো ভাই শীতকালে বিরাট কষ্ট পায়, কারণ ছোট্ট বয়সে গোটা শীত তাদের উপর দিয়ে বেরিয়ে যায়। একটা কুকুরের বাচ্চাকে ধরলেন, আপনি খেতে দিলেন, ওটা আলাদা ব্যাপার, আপনি এহসান করলেন। আর যদি মনে করেন কুকুরটার আমি শখ করে পুষবো, তারে নিয়ে খেলা করবো, আমার বাড়ি রাখবো, এটা কিন্তু শরীয়ত পারমিশন দেয়নি। কেন দেয়নি? কারণ কুকুরের ভিতরে নেগেটিভ কিছু এনার্জি আছে, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে কুকুরের এটো হলো নাপাক। তৃতীয় নম্বর, কুকুর যদি গা ভিজে অবস্থায় আপনার গায়ে ছুঁয়ে দেয়, তো আপনার জামাটাও নাপাক হয়ে যাবে, ওই জামায় আর নামাজ হবে না। এই জন্য কুকুর পোষা যাবে না। যদি কেউ ইচ্ছা করে শখ করে কুকুর পোষে, আল্লাহ নবী বললেন তার জীবনের প্রতিদিন তার নামায় আমাল থেকে 1 কিরাত পরিমাণ সওয়াব কেটে নেওয়া হবে। বিশ্বনবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1 কিরাত পরিমাণ কতটা সওয়াব? আল্লাহ নবী বললেন 1 কিরাত পরিমাণ সওয়াব হলো উহুদ পাহাড় সমতুল্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে একটা কুকুর যদি শখ করে পুষে প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কেটে যায় আমলনামা থেকে, তো আপনি পুষতে যাবেন কেন? তবে হ্যাঁ, এক জায়গায় কুকুর পোষা জায়েজ। কেন? আপনি বিরাট বড় ঝালের বাগান বানিয়েছেন, পেঁপের বাগান, কলা বাগান, আপনাদের এই সাতুলিয়ার আশপাশে বিরাট চাষ হয়, তাই না? মানে আপনাদের এই এলাকাটা চাষি জায়গা। তো আপনার ক্ষেত খামার দেখা গেল রাতের বেলা এমন কিছু প্রাণী এসে নষ্ট করে দেয়, বা আপনার বাগান বাড়িতে বিভিন্ন চোর দুষ্কৃতী ঢুকে আপনার এগুলি সব নষ্ট করে দেয়, তখন আপনি যদি পাহারা দেওয়ার কাজে কোনো কুকুর পোষেন, শরীয়ত আপনাকে বৈধতা দিয়েছে, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে আরেকটা কারণে কুকুর পোষা যায়, যে কুকুরটা হলো কলবে মুআল্লিম, মানে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। এটি ক্লাস 9 এর সিলেবাসে পড়ানো হয়, এই পুরো একটা সাবজেক্ট কলবে মুআল্লিম। কলবে মুআল্লিম প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আপনি পুষতে পারেন। সেটা কেমন? এই যে কোনো কুকুর নিয়ে পুষবেন তা হবে না, কুকুরটাকে নিয়ে আপনাকে ট্রেনিং দিতে হবে। আপনি হয়তো বক শিকার করেন, পানকৌড়ি ধরেন, ভাই এগুলির গোশত খাওয়া জায়েজ না নাজায়েজ? পানকৌড়ি, বক, এর গোশত বিলকুল জায়েজ। এখন আমরা অনেকে তীর ধনুক নিয়ে মারি, কেউ জাল দিয়ে ধরে। যদি আপনি একটা কুকুর পোষেন, কুকুরটাকে আপনি শিক্ষিত করেন, প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ কেমন? এই কুকুরটাকে আপনি বিসমিল্লাহ বলে, ওই পানিতে একটা পানকৌড়ি নেমেছে মাছ ধরার জন্য, আপনি কুকুরটাকে বলবেন এই যা ওই পানকৌড়িটাকে ধরে আন। আপনার কথা শুনে কুকুর দ্রুত গতিতে ওই পানকৌড়িকে ধরার জন্য দৌড়াবে। এখন মাছ পথে তাকে আপনি যদি বলেন এই স্টপ স্টপ বললেই ওই শিকার ধরার যেতে গিয়ে মাছ পজিশনে সে দাঁড়িয়ে যাবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো সে যে প্রাণী ধরবে ওটা সে নিজের জন্য না খেয়ে আপনার জন্য নিয়ে আসবে। এই প্রাণীটা হলো কলবে মুআল্লিম, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। এমন কুকুর আপনার জন্য পোষা শরীয়ত কিন্তু জায়েজ করে দিয়েছে।
কি বুঝলেন? এখন মশলা এসেছে, ওই প্রাণীটা কুকুরটা ছাড়ার আগে আপনি বিসমিল্লাহ বলে দিয়েছেন, আর কুকুর ওই প্রাণীটাকে ধরে আপনার কাছে আনার আগে দেখলেন সে পাখিটা মরে গেছে, এখন এটা খাওয়া যাবে কি যাবে না? কুকুরটাকে যদি আপনি বিসমিল্লাহ বলে ছেড়ে দেন আর ওই প্রাণীটা যদি মারা যায় খাওয়া জায়েজ, আর বিসমিল্লাহ বলে যদি না ছাড়েন তাহলে ওটা আপনার জন্য আর খাওয়া জায়েজ নয়। ভাই আমার, তাহলে কুকুর এটা পোষা না জায়েজ এই সূরাতে, আর কুকুর পোষা জায়েজ ওটা ওই সূরাতে। কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, বিশ্বনবী বলেছেন 7 বার মাটি দিয়ে মাজতে হবে। বৈজ্ঞানিকরা বলল 7 বার কেন? সার্ফ দিয়ে, সাবান দিয়ে, আয়না সাবান দিয়ে, অন্য দামি দামি আরো লিকুইড দিয়ে কেন মাজা যাবে না? বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো সাবান সার্ফ দিলে এই কুকুরের জীবাণু নষ্ট হয় না, কিন্তু মাটির ভিতরে আমার আল্লাহ এমন এক উপাদান রেখে দিয়েছেন, এই মাটি দিয়ে যখন কুকুরে মুখ দেওয়া ওই পাত্রটা 7 বার ধৌত করা হয়, 7 বার ধৌত করার পর কুকুরের সব জীবাণু ওই পাত্রের ভিতর থেকে বেরিয়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, বৈজ্ঞানিকরা তারা সার্টিফিকেট দিয়ে বলল আজ থেকে 1500 বছর আগে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা তিনি বলে গিয়েছেন এটা হলো বৈজ্ঞানিক সম্মত পন্থা। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর সুন্নাত হলো দাড়ি লম্বা করা, দাড়ি রাখা। দাড়ি রাখা হলো সব নবীদের সুন্নাত। ও জওয়ানেরা, যুবকেরা, আমরা যারা মুসলমান আমরা দাড়ি রাখি না। অনেকে, আমরা বেশিরভাগ মানুষ দাড়ি রাখি না। সপ্তাহে 2 বার সেলুনে গিয়ে আমরা দাড়ি কাটি। কিন্তু আপনি দেখুন যারা আহলে কিতাব মানে যারা ইহুদি গণেরা তারা কিন্তু দাড়ি রাখে, এবং যারা শিখ সম্প্রদায়ের লোক যাদের ধর্মগুরুর নাম হলো গুরু নানক, এরাও কিন্তু মাথায় পাগড়ি দেয় আর দাঁড়িয়ে রাখে। পাঞ্জাবি যারা লরি চালায় মাথায় পাগড়ি, তাদের মুখে একটা লম্বা দাড়ি, কথা ঠিক কিনা? যারা ইহুদি তারাও কিন্তু দাড়ি রাখে। এই দাড়ি রাখার বিরাট উপকার রয়েছে। বৈজ্ঞানিকরা বলেছে আমরা প্রতিনিয়ত সপ্তাহে 2 দিন যদি আমাদের মুখে ব্লেড চালাই, মানে দাড়ি চাষি, তাহলে আমাদের স্কিনের তলায়, স্কিনের নিচে মাকড়সার জালের মতো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট নার্ভ তন্ত্র আছে। তো দাড়ি এইভাবে ব্লেড দিয়ে কাটতে কাটতে একটা সময় নার্ভ তন্ত্রগুলো ক্ষতিগ্রস্ত হয়, আর ওই নার্ভগুলো আমাদের চোখের সঙ্গে কানেকশন, আর আমাদের চোখের পাওয়ারের, চোখের দৃষ্টির পাওয়ারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়। যারা ঘন ঘন দাড়ি চাষে, যারা দাড়ি রাখে, চোখটা আল্লাহ তাদের ভালো রেখে দেয়। দ্বিতীয় নম্বর হলো তাদের গলায় ঠান্ডা হাওয়া লাগা থেকে তারা নিরাপত্তা পায়। তৃতীয় নম্বর হলো দাড়িওয়ালা যিনি সমাজে তিনি সম্মানীয়। একটা লোক দাড়ি রেখে হুট করে বিড়ি খেতে পারবে না, সবার সামনে দাড়ি রেখে দাঁড়িয়ে পেশাবও করতে পারবে না। দাড়িওয়ালা মানুষকে দেখে সমাজের মানুষ তাকে সম্মান জানিয়ে সালামও দেয়, কথা ঠিক কিনা বাবু? দুনিয়ার জমিন থেকে আমরা যেদিন বিদায় নেব, আমাদের জ্যাকেট, হাতের ঘড়ি, হাতের আংটি, চোখের চশমা, মাথার টুপি, লুঙ্গি, দামি পায়জামা সব খুলে নেবে। 3টে কাফন পুরুষের জন্য দিয়ে দেবে, কিন্তু যেটা খুলে নিতে পারবে না ওটা হলো দাড়ি, কথা ঠিক কিনা? মরণের পর সুন্নাত, এই টুপিটা সুন্নাত, এটা থাকবে না। পাঞ্জাবি পিরহান সুন্নাত, এটাও খুলে নেবে। দাড়ি এই রাখা, দাড়ি রাখা ওয়াজিব। এই ওয়াজিব দাড়ি এটা কিন্তু থেকে যাবে, কবরে চলে যাবে। ফেরেশতারা বলেছেন যে কোন দাড়িওয়ালা আল্লাহর বান্দা যখন আসে এই কবরে, তো পাকা দাড়িওয়ালাকে দেখে ফেরেশতারা লজ্জাবোধ করেন যে তার কবরে আযাব দেওয়ার ক্ষেত্রে। কি বুঝলেন? তো দাড়ির একটা বিরাট সম্মান রয়েছে। বৈজ্ঞানিকরা তারা এই গবেষণা করলো, তারা বলে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন আজ থেকে 1500 বছর আগে, এটা হলো বৈজ্ঞানিক সম্মত। জোরে হবে না সুবহানাল্লাহ? শিখরা বুঝলো, ইহুদিরা বুঝলো, আমরা ভাই বুঝলাম না। আমরা সবাই নিয়ত করে রেখেছি মরার আগে তখন দাড়ি রাখবো, কথা ঠিক কিনা? দেখা গেল অনেকের মরার আগে দাড়ি রাখবো সেই সুযোগ হলো না, দাড়িবিহীন অবস্থায় তাকে কবরে চলে যেতে হলো।
হয় কি হয় না? আমার ভাইজানেরা, আমার সোনা মানিকেরা, চলুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাত হলো রমজান মাসে ইফতার যখন আমরা করি, কোন খাদ্য দিয়ে ইফতার করি? খেজুর। জি, ডেটেস। এই খেজুরগুলি দিয়ে আমরা ইফতার করি। এবারে আমাদের ফাল্গুন মাসের 28 তারিখ থেকে রোজা শুরু হবে। তো সেহরি শেষ হবে 4:28 আর ইফতার শুরু হবে 5:49। অনেক কম সময় না? 4:28 পর্যন্ত আপনি সেহরি খেতে পারবেন, আর 5:49 ইফতার শুরু হবে। তার মানে মাত্র 14 ঘন্টা আমরা না খেয়ে থাকবো। আমরা এই যে 14 ঘন্টা না খেয়ে থাকি, আমাদের 11 মাসে বিরিয়ানি, গোস্ত, আপনার বিভিন্ন রকমের হাই কোয়ালিটির রিচ খাবার আমরা খাই। প্রতিনিয়ত আমাদের শরীরে বাড়তি কিছু কোষ জন্মায়, সেল জন্মায়। ভাই আমি যা বলছি আপনারা বুঝতে পারছেন তো, নাকি না আলোচনা চেঞ্জ করে দেব? বুঝতে কি অসুবিধা হচ্ছে? জি। তো আমরা 11 মাসে ভালো করে ভরপেট খেলাম, আমাদের শরীরে অতিরিক্ত কিছু কোষ তৈরি হচ্ছে, সেল তৈরি হচ্ছে। এগুলো সব ক্ষতিকারক সেল। এগুলি দ্বারা আমাদের শরীরে কারুর বা হাড় গজায়, কারোর কোমরে হাড় বেড়ে যায়, কারোর পায়ের এই গাঁটের নিচে হাড় বেড়ে যায়, কারোর বিভিন্ন রকম নানান সমস্যা তৈরি হয়। আমরা 1 মাস যখন 14 ঘন্টা করে 1 মাস না খেয়ে থাকবো, তো আমাদের এই 4:28 সেহরি খাওয়ার পর আমাদের সাধারণত 10টা-11টার দিকে খিদে লাগে। কথা ঠিক কিনা? তারপরে আমরা খাই না, যেহেতু রোজায় থাকি তাই। এই যে 10টা-11টার সময় একটা খিদে লাগে, একটা টান লাগে, এই সময় দেখবেন আমাদের মোটামুটি বিরাট একটা টান লাগে ক্ষুধার। আমরা যখনই না খাই তখন সেই খিদেটা কিন্তু আর লাগে না। কথা ঠিক কিনা? খুব ভালো করে বুঝুন। এখন খিদে যখন লাগে, আমাদের পাকস্থলী থেকে একটা রস বার হয়, যে রসটা আমাদের হজম প্রক্রিয়াকে সুসম্পন্ন করে। খিদে যখন লাগে তখন কিছু দিতে হয় শরীরকে। রোজার মাস দেওয়ার মতো কিচ্ছু নাই। 11 মাস আমরা অতিরিক্ত খাওয়া দাওয়া করে শরীরের যেখানে যা বাড়তি কোষগুলো জন্মেছে, আমাদের শরীরটা কিন্তু অটোমেটিক, চোখে হাওয়া লাগলে কিছু পড়লেই চোখ বন্ধ হয়ে যায়, আমাদের হাঁচি আসলে জোরে অটোমেটিক শব্দ হয়, ঘুম আসলে অটোমেটিক আমাদের হাই লাগে, আপনার পেশাবের বেগ লেগেছে টয়লেটে বসলে অটোমেটিক বেরিয়ে যায়। আমাদের শরীরটা পুরো অটোমেটিক সিস্টেম। তো আমাদের শরীরের বাড়তি সেল তখন ওই পেট টেনে খেয়ে নেয়, তখন আমাদের শরীরটা পুরোপুরি আর একবার আপডেট হয়ে যায়। জোরে হবে না? মোবাইল মাঝে মাঝে আপডেট মারতে হয় কি হয় না? নতুন নতুন ভার্সন আসে, নতুন নতুন ভার্সনগুলি এই নেওয়ার জন্য আপনার মোবাইলটা আপডেট করা লাগে। তো আমাদের মাঝে মাঝে শরীরটাও আপডেট করার দরকার আছে না নাই? তো আমরা এই 11 মাস যখন না খেয়ে, আপনার 11 মাস খাওয়া দাওয়া করলাম, 1 মাস 14 ঘন্টা করে না খেয়ে থাকলাম, বাড়তি সেল আর কোষগুলি সব খেয়ে শরীরটা নতুন করে সতেজ হলো, পাকস্থলী আবার পাওয়ারফুল হয়ে গেল, লিভারের কার্যক্ষমতা বেড়ে গেল, মস্তিষ্কের চিন্তা ভাবনা বেড়ে গেল, চোখের পাওয়ারটা বেড়ে যায়, জিহ্বার স্বাদ বেড়ে যায়, শরীরের হাড় হাড্ডিগুলি শক্ত হয়। রোজার পরে আমাদের শরীরটা একদম বিরাট একটা আপডেট নিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে ইংরেজিতে বলা হয় অটোফেজি। ইংরেজিতে বলা হয় অটোফেজি। ভাই আমার, এই বৈজ্ঞানিকরা অ্যানালাইসিস করে বলেছে, কেউ যদি রোগ ছাড়া দীর্ঘদিন বাঁচতে চায়, সে যেন রোজা রাখে মুসলমানদের মতো। জোরে হবে না? এই জন্য আমেরিকার খ্রিস্টান ইহুদিরা বর্তমানে মুসলমানদের মতো তারাও রোজা রাখা শুরু করে দিয়েছে। কিসের জন্য? তারা রোজা রাখে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নয়, দুনিয়ায় ভালোভাবে বেশি দিন বাঁচার জন্য। আর আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য, ওর সঙ্গে সঙ্গে আমাদের শরীরটা নতুন করে আপডেট নিয়ে নেয়। জোরে বলুন। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আমরা 14 থেকে 14.5 ঘন্টা আমরা না খেয়ে থাকলাম। আমরা সন্ধ্যাবেলা ইফতারের আগে আল্লাহর নবী শুনিয়েছেন, ইফতার তোমরা খুলবে খেজুর দ্বারা। খেজুর হলো এমন একটা ফল, খেজুর হলো এমন একটা ড্রাই ফ্রুট, এই খাবারের ভিতরে আল্লাহ ফাইবার রেখে দিয়েছেন, জিঙ্ক রেখে দিয়েছেন,
আয়রন রেখে দিয়েছেন, পটাশিয়াম ম্যাগনেসিয়াম থেকে শুরু করে আমাদের শরীরের ঘাটতি হওয়া সব উপাদান আল্লাহ খেজুরের ভিতরে রেখে দিয়েছে। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলল 14-15 ঘন্টা না খেয়ে মানুষেরা ইফতারের সময় যখন 3টে করে খেজুর খেয়ে নেয়, এই 3টে খেজুর খাওয়ার দরুন সারাদিন না খাওয়ার কারণে তার শরীরে যে ঘাটতিগুলি তৈরি হলো, ও 3টে খেজুর খেলে ওই ঘাটতিগুলি সব পূরণ হয়ে যায়, আমাদের শরীরটা সতেজ হয়ে যায়। বৈজ্ঞানিকরা বলে দিল খালি পেটে খেজুর খাওয়াটা বিরাট বড় একটা উপকার। এটা মুসলমানদের নবী আজ থেকে 1500 বছর আগে যেটা বলেছেন, এটা হলো বৈজ্ঞানিক সম্মতি পদ্ধতি, বৈজ্ঞানিক সম্মত পদ্ধতি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, খবরদার তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবে না, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলে পরে এটা আল্লাহর নবী পছন্দ করেন না। আজকালকার যারা বৈজ্ঞানিক তারা গবেষণা করে বলল, আজ থেকে 1500 বছর আগে মুসলমানদের নবী তিনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করলেন? ও মুসলমান ভাইরা আমার, গত 2 বছর আগে বৈজ্ঞানিকরা অ্যানাউন্স করে দিয়েছে, খবরদার দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা যাবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলে আমাদের লিভার, আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের পাকস্থলীতে এক্সট্রা চাপ পড়ে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর পানি পান করা সুন্নাত পদ্ধতি হলো, নবী আবার শুনিয়ে দিলেন, পানি পান করার সময় তোমরা দেখে পান করবে। 2 নম্বরে তোমরা বসে পানি পান করবে। 3 নম্বরে 3 ঢোকে পানি পান করবে। আর 4 নম্বরে পানিতে তোমরা নিঃশ্বাস ফেলবে না। বৈজ্ঞানিকরা তারা পরিষ্কার ভাবে প্রতিবেদন দিয়ে বলে দিল, 1500 বছর আগে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পানি পান করার যে নিদান তিনি দিয়ে গিয়েছেন, এটা মানবীয় শরীরের জন্য বিরাট এক উপকারী পন্থা। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, অনেক আছে চায়ের দোকানে চা খাওয়ার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে জগ বাম হাতে নিয়ে ঢক ঢক করে ইঁদুরের গর্তে পানি ঢালার মতো পানি খেয়ে নিল, আছে না নাই? এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলে আপনার কিডনি 1% ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আবার পানি পান করলেন আবারও ক্ষতিগ্রস্ত হলো। এভাবে করে একটা সময় কিডনি ফেলিওর হওয়ার বিরাট এক সম্ভাবনা। বৈজ্ঞানিকরা বলে দিয়েছে এটা হলো একদম বৈজ্ঞানিক সম্মতি পদ্ধতি, বসে বসে পানি পান করা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাত হলো তোমরা গাছের কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করো। কথা ঠিক কিনা? গাছের কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করো। আমরা গাছের কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করি মাত্র 1 মাস, আর 11 মাস আমরা কি ওই প্লাস্টিকের ব্রাশ আর পেস্ট, সেন্সোডাইন, ডাবর, কলগেট, পেপসোডেন্ট এসব দিয়ে আমরা পেস্ট দিয়ে প্লাস্টিক ব্রাশ দিয়ে আমরা ব্রাশ করি 11 মাস। রোজার মাসে খালি ইফতারের আগে একটু গাছের কাঁচা ডাল দিয়ে আমরা মেসওয়াক করি। রোজার মাসে ইফতারের আগে গাছের কাঁচা ডাল দিয়ে যেটা মেসওয়াক করি, এটাই হলো রাসূলুল্লাহর সুন্নাত। জোরে হবে না? আমাদের অনেকের দাঁতের রোগ আছে না নাই? কারোর মুখ থেকে প্রচন্ড দুর্গন্ধ বার হয়, কথা বললে তার পাশে দাঁড়ানো যায় না। 2 নম্বর, কারোর দাঁত দিয়ে রক্ত পড়ে। 3 নম্বর, কারোর দাঁতে ক্যাভিটি হয়েছে, মানে গর্ত হয়ে গেছে। কেউ দাঁতের যন্ত্রণায় ভোগে। বড় বড় ডেন্টাল সার্জন যারা, তারা বলল এর সমাধান পেতে গেলে মানুষকে একটা কাজ করতে হবে, এই প্লাস্টিকের ব্রাশ পেস্ট ছেড়ে দিয়ে গাছের কাঁচা ডালের রস দিয়ে দাঁত মাজতে হবে। কেন? তারা বলে দিল, তারা জানিয়ে দিল, গাছের কাঁচা ডালের ভিতরে ক্যালসিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে। এই ক্যালসিয়াম আর ফসফরাস গুলি আমাদের দাঁতের মাড়ির জন্য বিরাট উপকারী। শুধু তাই নয়, এটা দাঁতের জন্য বিরাট একটা ভালো পদার্থ। শুধু তাই নয়, এই গাছের কাঁচা ডাল যেটাতে ক্যালসিয়াম আর ফসফরাস রয়েছে, এটা দিয়ে ব্রাশ করলে, এটা দিয়ে
দাঁত মাজলে মেসওয়াক করলে আমাদের জিহ্বার স্বাদও অনেক বেশি বেড়ে যায়। ও মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী শুনিয়ে দিলেন যারা ওযুর আগে মেসওয়াক করে ওই নামাজের গুরুত্ব আল্লাহ তাআলা দরবারে 70 গুণ বেশি বেড়ে যায়। শুধু তাই নয়, যারা মেসওয়াক করে ইন্তেকালের আগে আল্লাহ পাক তাদেরকে কালেমায়ে শাহাদাত নসিব করে দেবেন। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশাহ মৃত্যু বিছানায় শায়িত। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। তিনি অসুস্থ শরীর নিয়ে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানার ঘরেতে তিনি শায়িত। আল্লাহর নবীর শরীরটা বড় খারাপ। বিশ্ব নবীর শরীরে প্রচন্ড জ্বর, শরীরের টেম্পারেচার অনেক বেশি। আমাদের শরীরে স্বাভাবিক একটা তাপমাত্রা আছে, আছে না নাই? আমরা ঠান্ডা শরীরে লেপ কম্বলের মধ্যে ঢুকে গেলেই খানিকক্ষণ পর আমাদের এই লেপ কম্বলগুলো গরম হয়। কেন গরম হয়? কারণ আমাদের শরীর থেকে যে তাপ বার হয় ওটা দিয়েই লেপ কম্বল গরম হয়। হয় কি হয় না? যদি মরা মানুষের ঢুকিয়ে দেওয়া হয় লেপ কম্বলের ভিতরে 10 ঘন্টা রাখলেও ওর ভিতরে কোনো গরম হবে না। কারণ আমাদের যে হার্টবিট চলে এটা একটা বিরাট বড় মেশিন, এর থেকে একটা আলাদা তাপ উৎপন্ন হয়। জনেরা, যুবকেরা, তো আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। 98.4 ডিগ্রি ফারেনহাইট। যখন 1 বেড়ে যায় তখন ডাক্তার বলে 99 জ্বর, 2 বাড়লে বলে 100 জ্বর, 3 বাড়লে বলে 101 জ্বর। তখন আমাদের প্যারাসিটামল, ওই যে অ্যান্টিবায়োটিক, ক্যালভাম 650 এগুলি আমাদের দেয়। ভাই আমার, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় প্রচন্ড জ্বর, তানারটা কপালে কাপড় ভিজিয়ে তানার কপালে দেওয়া আছে। বিশ্বনবীর অসুস্থ শরীরটা দেখতে গিয়েছে কে জানেন? বিবি আয়েশার ভাই আর আবু বকর সিদ্দিকের ছেলে, নাম তানার আব্দুর রহমান বিন আবু বকর। উনি মেসওয়াক করতে করতে আল্লাহর নবীর বিবি আয়েশার ঘর, তানার ঘরে ঢুকেছে। আর আব্দুর রহমানের বোন হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী ইন্তেকালের আগে মৃত্যু বিছানায় তিনি শায়িত। আবু বকর সিদ্দিকের বেটা আব্দুর রহমান বিন আবু বকর আল্লাহর নবীকে দেখতে গেলেন। বিশ্ব নবীর শরীরটা বড় খারাপ, আল্লাহর নবী শায়িত। আব্দুর রহমান বিন আবু বকরের হাতে একটা মেসওয়াক ছিল, ওটা দিয়ে তিনি দাঁত পরিষ্কার করতে করতে আল্লাহ নবীর ঘরে ঢুকলেন। ও মুসলমান ভাইরা আমার, সোনা মানিকেরা, আল্লাহ নবী আব্দুর রহমান বিন আবু বকরের মেসওয়াকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। এ সময় আব্দুর রহমান বিন আবু বকরের দিকে আল্লাহ নবী এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। বুদ্ধিমতী নারী বিবি আয়েশা উনি বুঝতে পারলেন আল্লাহ নবী তিনি মেসওয়াক করবেন। আপন ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা নিয়ে উল্টো দিকটা চিবিয়ে নরম করে আল্লাহ নবীর হাতে দিলেন। বিশ্ব নবী আমার সুন্দর করে মেসওয়াক করলেন। শায়িত অবস্থায় তানার পাশে পেয়ালায় পানি ছিল, এ পানি দ্বারা তিনি তানার চেহারা মোবারক ধৌত করলেন। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, আল্লাহ নবীর জীবনের শেষ সুন্নাত হলো মেসওয়াক করা। এজন্য বৈজ্ঞানিকরা, বড় বড় ডেন্টাল সার্জন যারা, তারা শুনিয়ে দিল দীর্ঘদিন আপনার দাঁত ভালো রাখতে গেলে আপনি যদি গাছের কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করেন তাহলে মুখে দুর্গন্ধ হবে না, দাঁতে পোকা লাগবে না, মাড়ি দিয়ে রক্ত পড়বে না। আল্লাহ পাক আপনার আমার দাঁতকে দীর্ঘদিন ভালো সুস্থ রেখে দেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, বৈজ্ঞানিকরা শুনিয়ে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এ সুন্নাত হলো বৈজ্ঞানিক সম্মত। আমরা মেসওয়াক ছেড়ে দিয়ে খালি রোজার মাসে 1 মাস ইফতারের আগে করি বলে নানান দাঁতের রোগে আমরা ভুগি। আমি বলবো তার আগে একটু মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি